বাবা ভাই বোন সবাই আমার সাথে এমন আচরণ করতেছিল, আমার যে বাইসা থাকার একটা ইচ্ছা সেটাও নষ্ট হয়ে গেছে। একটা কথা আমি বুঝে গেছি, এই দুনিয়াতে সংসারে পুরুষ মানুষের মূল্যায়ন হয় তার আয় রোজগারের উপর, তার টাকার উপর। যে পুরুষ মানুষ আয় রোজগার করে না, টাকা পয়সা না, সংসারে তার কোনো দাম নেই। তার চাইরা না দিয়া কেউ পোষে না। নিজের বাড়িতে নিজের একটা থাকার জায়গা ছিল না, আপন মা বাবা আমার ভালোবাসতো না, এমনকি ঠিক মতো খাওয়াটাও দিত না। সবার এমন আচরণ পাইতে পাইতে একটা সময় আমার মনে হইতো কি আমি আত্মহত্যা করি, আমি মরে যাই। কিন্তু যখনই আত্মহত্যার কথা চিন্তা করতাম তখন চোখের সামনে তোমার চেহারাটা আমার ভাই সব, তখন আমি চিন্তা করতাম এই দুনিয়াতে আমার কেউ থাকুক আর না থাকুক, একটা মাইয়া তো আছে, জান্নাত আছে, যে আমার ভালোবাসে। আর তোমার কথা চিন্তা করলে আমি আত্মহত্যা করতে পারতাম না। দুনিয়াতে যেহেতু টাকা পয়সাই সব, এখন আমি টাকা কামাইতেছি, এখন দেখো আমার পরিবারের সবাই আমার ভালোবাসে। আর অটো চালানো কি খুব খারাপ? আমি তো চুরি ডাকাতি করতেছি না, কারো ক্ষতি করতেছি না। কিন্তু চুরি করে অটোরিকশা না চালায় তুমি ক্ষেত খামারি করলেও তো পারতাম। হ্যাঁ, আমি চাইলে খেত খামারি করতে পারতাম, কিন্তু জানো আমার আব্বা ছোটবেলা থেকে চাইছিল আমি পড়াশোনা না কইরা হ্যালোকে গিয়ে যাতে খেত খামারি কাজ করি, কিন্তু আমি সেটা করি নাই। পুরো পরিবারের কথার বাইরে গিয়ে আমি আমার পড়াশোনা চালাইছি। আর আজকে এত পড়াশোনা কইরা একটা চাকরি না পাওয়ার কারণে আমি যদি খেত খামারে গিয়ে কাজ করি, তাহলে আমার পরিবারের লোকজন আমার সারাক্ষণ খোটা দিবে, আমার পুরো গ্রাম আমার হলে হাসাহাসি করবে। আর আমি চাই না কেউ আমার এত কষ্ট করে চালাইয়া যাওয়া পড়াশোনা লইয়া আমার খোটা দিক, আমার পড়াশোনা ছোট করুক। আর তাই আমি তোর কাছে সত্যটা লুকিয়ে রাখছি। কিন্তু আমি তো সব সময় তোমার পাশে আসছিলাম, তুমি আমার কাছে মিথ্যা কথা কইলা কেন? আমার কাছে মিথ্যা কথা কওয়াটা তোমার একদমই উচিত হয়নি। আমি তো যে কোনো পরিস্থিতিতেই তোমার পাশে আসছিলাম, আমার সবসময় তুমি পাশে পাইতা। আমি জানি তুমি সব পরিস্থিতিতে আমার সাথে আছিলে, সব পরিস্থিতিতে আমার সাথে থাকবা। জান্নাত, আমি তো তোমার অন্য কোনো ধোকা দেয় আর দুনিয়ার কেউ জানুক আর না জানুক, তুমি তো জানো আমি তোমার কতটা ভালোবাসি। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও জানো, মাফ করে দাও। আমি তোমার বুঝি, তুমি এতটা কষ্ট আসছিলে বলে আমার কাছে সব কিছু লুকায়া আজকে অটো রিক্সা চালাইতেছো। জানা, তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে। কই তুমি? আচ্ছা জলদি করে পডকাস্ট চলা চলে আসো। আমি অপেক্ষা করতেছি। চাকরিটা যেহেতু হয়ে গেছে, কদিন পর পিয়ারাও করে ভালো দেখা যাবে। আমি আসি তাইলে। হ্যাঁ, আচ্ছা।